যাদের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে আমরা তাদেরই পার্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচক শুধু নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে। এর জন্যই তো আমরা অনেকের সাথে মিলতে পারি না, অনেকের সাথে জোট করতে পারি না, কারণ তারা চায় শুধু ক্ষমতা কেন্দ্রিক জোট, আর আমরা চাই আদর্শ নীতিভিত্তিক জোট। এর জন্য এখানে মিলাতে পারি না। এই প্রেক্ষিতে মানে আপনার সাথে একত্ববোধ প্রকাশ করতে ডাক্তার শফিকুর রহমান বা মামুনুল হকের আসলে সমস্যা কোথায়? তা তো জানি না। কোনো মানে আপনারা মিটিং করেছেন কিনা বা না, আমরা তো আমাদের অঙ্গনের সমমনা সমস্ত দলদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি সবার সাথে। শফিক সাহেবের সাথে আমাদের কোনো পার্সোনালি বৈঠক হয়নি, জি, এবং জামাতের কারোর সাথেই এখন পর্যন্ত জোট নিয়ে কোনো আলোচনা বা অফিসিয়াল কোনো বৈঠক হয়নি। আচ্ছা, এমনিতে আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কি? আপনারা কি এককভাবে যাচ্ছেন না যাচ্ছেন না? না, আমরা প্রথম তো সিদ্ধান্ত নিয়েছি, যদি আলহামদুলিল্লাহ ইসলামী সমমনা দলগুলি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো। এটা আমার প্রথম টার্গেট। যদি না হয় তখন আমরা ভিন্ন চিন্তা করব, ভিন্ন আঙ্গুলে চিন্তা করব। বাংলাদেশ সব জায়গায় ক্যান্ডিডেট দেওয়ার তো আমাদের আলহামদুলিল্লাহ প্রস্তুতি আছে। জি, এমনিতে এমন প্রশ্ন উঠছে বা তথ্য ছড়াচ্ছে যে বিএনপির সাথে অথবা জামায়াতের সাথে আপনারা জোট বাঁধছেন, জোটের ভিত্তিতে আপনারা নির্বাচনে যাচ্ছেন, এই বিষয়ে স্পষ্ট কথা, ইসলাম দেশ মানবতার কল্যাণে। আমি কোনো বিএনপি নেই, কোনো ব্যক্তি নাই, কোনো দল নেই। ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই জোট করতে চায় আমরা তাদের সাথে জোট করব। আচ্ছা, যে সংখ্যা আনুপাতিক ভাবে নির্বাচন করার যেটা রব উঠলো জামাত করলেন, ওই বিষয়ে আপনি কি বলবেন? জামাত নেই, এটা আমরা প্রথম। আচ্ছা, পিআর সিস্টেমের নির্বাচন কিন্তু আমরা 16 বছর আগে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবি উত্থাপন করেছে, সবচেয়ে আগে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে পিআর সিস্টেম নির্বাচন যদি হয়, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, তাহলে মানুষের কল্যাণ হবে, মুক্তি হবে। জাতীয় সরকার সেখানে নির্বাচিত হবে, সমস্ত আদর্শের সমস্ত দলের মানুষ সংসদে প্রতিনিধি থাকবে, সবার কথা সেখানে বলতে পারবে। যদি পিআর সিস্টেম নির্বাচন হয়, সেখানে নমিনেশন বাণিজ্য হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না। পিআর সিস্টেম নির্বাচন করলে তাহলে দেখা যাবে যে ভালো ভালো ব্যক্তিগুলি সংসদে যাবে, যারা শুধু পেশি শক্তির বলেই ক্ষমতায় গেছে এরা আর যেতে পারবে না। ভদ্র, আদর্শ, শিক্ষিত, যারা দেশকে নিয়ে চিন্তা করে, এরকম মানুষই নির্বাচিত হবে। আচ্ছা, নির্বাচন যদি আসে, যে কথাগুলি বলছেন শেষ অবধি মানুষের একটা কথা, যে শেষ পর্যন্ত আপনারা একসাথে থাকবেন কিনা ইসলামী দলগুলো, আর ইসলামী দলগুলো যদি ঐক্য হয় তাহলে কি বিএনপির সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে কিনা, প্রতিপক্ষ হতে পারে কিনা? দেখেন, স্পেসিফিক কার সাথে দূরত্ব হবে, কার সাথে দূরত্ব হবে রাজনীতিভাবে এটা বলা খুবই কঠিন। আজকে যে শত্রু কালকে সে বন্ধু, কালকে যে বন্ধু আজকে সে শত্রু হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় আদর্শভিত্তিক রাজনীতি করে। আদর্শের সাথে যারাই থাকবে আমরা তাদের সাথে আছি। আদর্শগতভাবে যাদের সাথে মিল আছে তারা আমাদের বন্ধু, আর আদর্শের সাথে নীতির সাথে যাদের মিল নেই তারা আমাদের রাজনৈতিক দুশমন। এটা স্বাভাবিক কথা।